ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখবো ইংরেজির কিছু খুব কমন ভুল, যেগুলো অনেকেই পরীক্ষা এবং স্পিকিং এর সময় করে থাকে। প্রথম সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, হি ক্যান রাইট ইংলিশ। এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। এটা কারেক্ট সেন্টেন্স হবে হি ক্যান রাইট ইংলিশ। আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম এখানে রাইটস হওয়ার কারণে এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স হবে কি হি ক্যান রাইট ইংলিশ। Then she is wrong to sing. এই সেন্টেন্সটাও রং সেন্টেন্স, বিকজ আমরা জানি ফর্মটির পরে সবসময় প্রিপোজিশন অফ হবে। ফর্মটির পরে সবসময় প্রিপোজিশন কি হয়? অফ হয়। এবং এরপরে যে ভার্ব আসবে এটার সাথে অবশ্যই কি হবে? অ্যান্টি ফর্ম হবে। অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে এটার সাথে অবশ্যই অ্যান্টি করতে হবে। আর এখানে টু দেওয়ার কারণে ফর্মটির পর অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহৃত হবে। কারণ টু দেওয়ার কারণে এটা ভুল, এবং ভার্বের সাথে এখানে অ্যান্টি না থাকার কারণে এটা ভুল সেন্টেন্স। এটা কারেক্ট সেন্টেন্স হবে কি শি ইজ ফাউন্ড অফ সিঙ্গিং। নেক্সট ওয়ান, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু এ পেজের পরে যে ভার্ব আসবে এটা অবশ্যই অ্যান্টিফার্ম। এখানে মিট না হয়ে অবশ্যই কি কি বসাতে হবে? মিটিং বসাতে হবে। যার কারণে যার কারণে সেন্টেন্সটা ভুল। এটা কারেক্ট সেন্টেন্স হবে কি আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। দেন ইট ইজ হাই টাইম উই গো। এটা একটা ভুল সেন্টেন্স। কেন ভুল? উই নো সে ফার্স্ট ফর্ম। অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো ভার্ব আসে এটা অবশ্যই ফার্স্ট ফর্মে বসাতে হবে। এখানে গ্রো হওয়ার কারণে এই সেন্টেন্সটা ভুল। এটা গ্রো না হয়ে গ্রো এর পরিবর্তে কি কি হবে? অরেঞ্জ হবে। কেন হবে? বিকজ ইট ইজ হাই টাইমের পরে ভার্ব অবশ্যই কোন ফর্ম বসাতে হবে? ফার্স্ট ফর্ম বসাতে হবে। আলটিমেটলি এটা কারেক্ট সেন্টেন্স হবে ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট। এমন আরো গুরু- এমন আরো গুরুত্বপূর্ণ গ্রামার টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।